হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো ক্যালকাটা ইউনিভার্সিটির 6 সেমিস্টারে অনার্স সংস্কৃত যাদের অনার্স আছে সেই স্টুডেন্টদের যাদের সাজেশান নিয়ে 100% কমন সাজেশান নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমাদের যে পেপার আছে CC14, CC14 যে পেপারটা আছে সংস্কৃতের, এই 14 পেপারে তোমাদের কি সাজেশান সেই বিষয় নিয়ে সংস্কৃত আজকের উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে তোমরা এখন নোট ডাউন করে নাও বিষয়টা কি কি আছে। যেমন তোমাদের আছে প্রথমে সেকশান এ ইউনিট 1-এ আছে তোমাদের সূত্র ব্যাখ্যা পড়বে সংস্কৃতে। সূত্র ব্যাখ্যার মধ্যে তোমাদের হচ্ছে আছে যে কর্তৃবিষিততম কর্ম। টোটাল আমি বলে দিচ্ছি যে তোমাদের এইখানে কোশ্চেনগুলো সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরফে লিখতে হচ্ছে। এখানে তোমাদের আমি বলে দিচ্ছি কটা দেখে নাও। সূত্র ব্যাখ্যা দুটো করতে হবে, 5 নম্বরের দুটো। সেটা হচ্ছে কি, নোট ডাউন করে নাও। কর্তুরীপ্সিততম কর্ম, সাধকতম করণম, ধ্রুবম অপায়ে অপাদানম, ষষ্ঠী শেষে অপতিতং চ অপাদানে পঞ্চমী। আরেকবার বলছি, কর্তুরীপ্সিততম কর্ম, সাধকতম করণম, ধ্রুবম অপায়ে অপাদানম, ষষ্ঠী শেষে অগতিতং চ অপাদানে পঞ্চমী। এই কটা করলে তোমরা অবশ্যই করে 5 নম্বরের দুটো সূত্র ব্যাখ্যা পেয়ে যাচ্ছ। যারা এগুলো অ্যাটেন্ড করবে না তাদের কি করতে হবে কি না, কারক বিভক্তির নির্ণয়। কারক বিভক্তির নির্ণয় কিন্তু এখান থেকে আসবে, যে এই যে সূত্রগুলো বললাম, যে সূত্রগুলো তোমার সিলেবাসে দেওয়া আছে সেখান থেকে কিন্তু উদাহরণ পড়বে। কিভাবে পড়বে, যেমন তোমাদের কারক বিভক্তির নির্ণয় দেবে। দ্রোণবিহি হরি সেব্যতে রামেণ বলেছে রামেণ বাণেন হত বালি বিপ্রায় গাং দদাতি হরয়ে নম ভগবত ত্রায়স্য মাং বিপদ প্রামাদ আয়াতি বলে সকটেন বিদ্যালয় গচ্ছতি ছাত্র। এইরকম উদাহরণ দিয়ে দেবে। ধরনা হচ্ছে কি দিল যে বলেছে বালক উদাহরণ পচাতে বলেছে, বা এখানে বলেছে নাকি একটা উদাহরণ দিল যে বালক পুস্তকম পদ্ধতি, এই পুস্তকমটা আন্ডারলাইন করে দিলো কারক বিভক্তি নির্ণয় করতে হবে। তখন তোমরা পুস্তকটা কর্তৃত্বতম কর্ম ইতি সূত্রানুসারে পুস্তকম পদে কর্মকারক হয়েছে এবং কর্ম দ্বিতীয় সূত্রানুসারে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হয়েছে। এইভাবে লিখতে হবে, তাহলে 2 পাবে। তাহলে তোমরা কিন্তু এইভাবে কিন্তু কারক বিভক্তি নির্ণয় কিন্তু করতে হচ্ছে তোমাদের। এবার চলে আসে তোমাদের বাচ্য পরিবর্তনে যে জায়গাটা আছে সেই জায়গাটা তোমাদের কিন্তু খেয়াল করতে হবে। সেখানে তোমাদের কি আছে না, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য যে উদাহরণগুলো পানিনি শব্দশাস্ত্র রয়েছে সেখান থেকে তোমরা উদাহরণগুলো দেখলে অবশ্যই করে তোমরা পেয়ে যাবে। তাও আমি ডিসক্রিপশান বক্সে আমি টোটালটা দিয়ে রাখবো, সেখান থেকে করলে তোমরা অবশ্যই করে কমন পেয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, গাং বলে গোপ গাং বলেছে দগ্ধিপয়, এটা কর্মবাচ্যে লিখতে বলছে। তারপর আবার বলেছে বামন বলেছে বামন বলি যা চোতে বসুধাম, এটাও কর্মবাচ্যে করতে বলছে। এছাড়া হচ্ছে আচার্যেন হচ্ছে মানবকম ধর্ম হচ্ছে ভাস্বতী, এটাও কর্তৃবাচ্যে করতে বলছে। এবং এই যে অহং গচ্ছামি, এটা ভাব বাচ্চে লেখনীয়। এইভাবে যে বিষয়গুলো বাচ্চের পরিবর্তন, এক বাচ্চা থাকবে আরেকটা বাচ্চা, কর্তৃবাচ্য থাকলে কর্মবাচ্য, কর্মবাচ্য থাকলে ভাব বাচ্চে, এইভাবে ট্রান্সফার করার এই জায়গাটা কিন্তু তোমাদের হচ্ছে কোশ্চেন পড়ছে 1 নম্বরে 5টা শর্ট কোশ্চেন করতে হচ্ছে বা বাচ্য পরিবর্তন। এছাড়া তোমাদের চলে আসে কীট প্রত্যয়, যে পরিনিষ্ঠ রূপ করতে হবে। তোমাদের কীট প্রত্যয় আছে তব্বনি নজ্জত কব যে প্রত্যয়গুলো রয়েছে এবং ততবুত তাজতুম লব প্রত্যয় যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু থেকে তোমাদের যে পরিনিষ্ঠ রূপ করতে হবে। যেমন একটা কি পুনম ধাতু লব প্রত্যয় দিয়ে দিল, পুনম্ব কথাটা লিখতে হবে। বা যেমন হচ্ছে কি প্রবিশ্য পপুর বি ধাতু লব প্রত্যয় প্রবিশ্য, বা এখানে এই লব প্রত্যয় দিয়ে বা কি ধাতু যত বা কি ধাতু নথ, এইভাবে বা আপুর চর ধাতু যত প্রত্যয়, এইগুলো পরিনিষ্ঠ রূপ, এইগুলো এইভাবে কিন্তু আসবে। সেই পরিনিষ্ঠ রূপে 2 নম্বরে 5টা করতে হচ্ছে, অর্থাৎ 10 নম্বরে এখান থেকে পরিনিষ্ঠ রূপ তোমাদের পড়ছে, মানে কীট প্রত্যয় থেকে। এইগুলো কিন্তু তোমরাও কিন্তু পরিনিষ্ঠ যে প্রত্যয়গুলো আছে প্রত্যেকের যে উদাহরণগুলো সেখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। যেমন একটা কি তোমরা দেখো না, দা ধাতু যত কি ধাতু নুল, যেমন কি ধাতু নুল করে কার বলেছে, কি ধাতু নুল প্রত্যয় করে কার কথাটা এসছে। বয় ধাতু তব্য বলে চি ধাতু অনিয়, দা ধাতু যত
বলে যে ভূ ধাতু নিয়েছে যে ত, দ্বি ধাতু তুমুল, স ধাতু তুমুল, যেমন সড্ডুম হয়, এটা ব্যতিক্রম এসএসসিতেও পড়ে এবং এইগুলো কিন্তু কোশ্চেনগুলো এখান থেকে খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো খেয়াল করবে। এবার তোমার সেকশন বিতে চলে আসছে, ইউনিট 1-এ যেটা তোমাদের চলে আসছে, সেখানে কিন্তু তোমাদের আছে যে বাংলা একটা দেয়া থাকলো বা ইংলিশে দেওয়া থাকবে, সেটা সংস্কৃতে অনুবাদ করতে হবে, ট্রান্সলেশন করতে হচ্ছে, সেখানে কিন্তু 10 নম্বরের একটা করতে হচ্ছে। এছাড়াও তোমাদের যেটা করতে হবে, আরও অনুবাদে 10 নম্বর আছে, সেটা কিন্তু সংস্কৃতে দেওয়া থাকছে, সেটা হচ্ছে বাংলায় করতে হচ্ছে 10 নম্বর। 10 নম্বর হচ্ছে বাংলা তাদের সংস্কৃতে করতে হচ্ছে, আবার সংস্কৃত থাকছে বাংলায় করতে হচ্ছে, সেটা 10 নম্বর। 20 নম্বর কিন্তু এখানে এই অনুবাদ, এই ট্রান্সলেশনে কিন্তু তোমাদের চলে যাচ্ছে। এরপর সেকশন সিতে যেটা তোমাদের আছে, সেটা হচ্ছে 20 নম্বরের রচনা আছে। রচনা কিন্তু তোমাদের আমি যে কটা বলেছি তার মধ্যে তোমাদের অবশ্যই কমন পেয়ে যাবে, যেমন যে বেদানাং মাহাত্ম্য, উপমা কালিদাসের সংস্কৃত ভাষায় মহত্তম, আর রামায়ণ মহত্তম। তাহলে এই কটা করলে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। বেদানাং মাহাত্ম্যম, উপমা কালিদাস, সংস্কৃত ভাষায় মহত্তম, রামায়ণ মহত্তম। এই কটা যদি রচনা করো 20 নম্বরে তোমরা অবশ্যই একটা রচনা কমন পেয়ে যাচ্ছ। তাহলে তোমাদের এই টোটাল সিসি 14-এর আমি সাজেশান করে দিলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। যাদের কোনো কিছু জানার থাকে তারা অবশ্যই করে আমার কমেন্ট করে জানাবে। আর যারা এখন নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট। থ্যাংক ইউ।